বন্ধুরা, আপনাদের স্নেহের ছোটোখাটো ব্লগার আমি বিকাশ আজকে স্পেশাল একটি ব্লগ নিয়ে আসলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত পাহাড় এবং ঝর্ণা নিয়ে আসি, আজকে একটু ব্যতিক্রম। হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব হিন্দু ধর্মের একটি তাৎপর্যপূর্ণ স্থানে, যেটি হচ্ছে পুণ্ডরিক ধাম, চট্টগ্রামের হাটহাজারীর মেখলে অবস্থিত। এই ভ্রমণে আমার সাথে আরও 4 জন ছিল। তাই আমরা চট্টগ্রাম শহর থেকে সরাসরি পুণ্ডরিক ধাম পর্যন্ত 600 টাকায় সিএনজি রিজার্ভ করি। আপনি চাইলে লোকালেও যেতে পারবেন। আপনি মুরাদপুর অথবা অক্সিজেন থেকে লোকাল বাস অথবা লোকাল সিএনজিতে করে যেতে পারবেন হাটহাজারী। আর হাটহাজারী থেকে জনপ্রতি 20 টাকা লোকাল ভাড়ায় চলে যেতে পারবেন মন্দিরে। শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই পুণ্ডরিক ধাম অবস্থিত। আবার আপনি ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে চট্টগ্রাম। আর চট্টগ্রামের মুরাদপুর বা অক্সিজেন থেকে লোকাল বাস অথবা লোকাল সিএনজিতে করে আপনি যেতে পারবেন হাটহাজারী। আর হাটহাজারী থেকে লোকাল 20 টাকা করে আপনি চলে যেতে পারবেন এই পুণ্ডরিক ধামে। পুকুরের ওই পাশেই হচ্ছে মেন মন্দির। চমৎকার, সামনে সঙ্গীত কীর্তন পরিবেশন হচ্ছে। মন্দিরটির প্রত্যেকটি জায়গা অনেক সুন্দর করে সাজানো, পাথরের তৈরি বিভিন্ন স্থাপনা এবং পুরাণের সব দেবদেবীর মূর্তি। গান পাগল হিসেবে সামনে কয়েকজন সঙ্গীতের মানুষ পেয়ে যাই আর বসে যাই কীর্তনে। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী পুণ্ডরীক বিদ্যানাথ বাসুদেব মুকুন্দ দত্ত ঠাকুর কি। এই মুহূর্তে আছি রাধাকুণ্ডে। পুণ্ডরিক ধামের দারুণ একটা জায়গা হচ্ছে এই রাধাকুণ্ড। দেখতে পাচ্ছেন এই রাধাকুণ্ডে খুব সুন্দর একটা ময়ূর নাও, আর এর পেছনেই রয়েছে দারুণ একটা স্থাপনা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটির চারপাশের ছোট ছোট স্থাপনা ও দেবদেবীর মূর্তিগুলো অসাধারণ চমৎকার, আর এর নির্মাণশৈলী সত্যি দেখার মতো। পুরো মন্দিরের এরিয়াটি এত সুন্দর, মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এক অন্য ভুবনে হারিয়ে গেছি।